বন্ধুরা, আজকে সরাসরি বিকাশ ভবন থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আমরা নিয়ে এসেছি। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, গতকাল আমাদের লাস্ট প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা পার্ট টাইম বা আংশিক সময়ের শিক্ষক নামে পরিচিত, বা যারা স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, জাস্ট হাতে 3,000-4,000 টাকা তাদের স্যালারি দেওয়া হয় ওই স্কুলের ফান্ড থেকেই, কিন্তু কাজটা করানো হয় একজন রেগুলার স্কুলের শিক্ষক যা কাজ করেন, সেম টু সেম ওয়ার্ক, সেম টু সেম কাজ তাদেরকে করানো হয়। কোনো দিন 4টা ক্লাস, কোনো দিন 5টা ক্লাস, কোনো দিন 3টে ক্লাস, স্কুলের মানে সিচুয়েশন ওয়াইজ তাদেরকে কাজ করানো হয়। আর আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর এই বাতিল হওয়ার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থার কী হাল, স্কুলগুলোর কী অবস্থা, সেটা আশা করি আপনাদের জানতে বাকি নেই। তো সেই নাজেহাল শিক্ষা ব্যবস্থাকে এখনও পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে এই শিক্ষক শিক্ষিকারা। আপনাদের জানিয়ে রাখি, আজ পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব, প্রায় সকলেই আজকে উপস্থিত ছিলেন। রাজ্যের আপামর যে আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা প্রায় 12,000-এর কাছাকাছি আজকে রাস্তায় নেমেছেন, এবং তারা সরাসরি বিকাশ ভবনে আধিকারিকদের সাথে কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন, এবং সেই ডেপুটেশনের কপি আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ 30 তারিখ, 30/5/2025, এবং তাদের যে আসল বিষয় বা যে দাবি, সেই দাবি হচ্ছে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং সরকারি আওতায় নিয়ে আসতে হবে। এই হচ্ছে তাদের দাবি। যেখানে আজকের ডেটে আপনারা সকলেই জানেন, প্যারা টিচার বলুন, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা বলুন, পৌরসভা বলুন, মাদ্রাসা বলুন, সকলেই আজকে স্যালারি ইনক্রিমেন্টের দাবি করছে। 10,000, 15,000 থেকে শুরু করে 20, 25, 30 পর্যন্ত তারা দাবি করছে। 1/3/2024-এর যে অর্ডার, সেই অর্ডারকে সামনে রেখে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির দাবি করছে। সেখানে এই আংশিক সময় শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র 60 বছর যাতে তারা কাজ করার সুযোগ পায়, এবং তার সঙ্গে রাজ্যের সরকারি আওতায় নিয়ে আসা, অর্থাৎ এই ম্যানেজিং কমিটির সঙ্গে তারা তাদের যে গাইডলাইন্সে চলছে, তাদের অপারেটে বা তাদের কন্ট্রোলে যে তাদের চাকরিটা রয়েছে বর্তমান সময়ে, সেটা যাতে সরাসরি রাজ্য সরকার হ্যান্ড ওভার নেয়, এবং রাজ্য সরকার তাদেরকে একটা সম্মানজনক ভাতা প্রদান করে। অর্থাৎ রাজ্যের আদার্স কন্ট্যাকচুয়াল টিচার বা শিক্ষক শিক্ষিকাদের যে টাকা রাজ্য সরকার স্যালারি দিচ্ছে বা ইনক্রিমেন্ট দিচ্ছে বা অনারিয়াম দিচ্ছে, তারা সেটাই দাবি করেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে রিপোর্ট আমাদের কাছে এসছে, আমরা নেতৃত্বর সাথে আজকে কথা বলেছি। আপনার পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি মাননীয় সমিত দেওবরিয়া মহাশয়ের সাথে আমরা কথা বলেছি। তিনি আজকে জানিয়েছেন আলোচনা মোটামুটি সদর্থক হয়েছে, এবং আধিকারিকরা মোটামুটি একটা কমিটমেন্ট তারা করেছেন যে আপনাদের যে দাবি, সেই দাবি ন্যায্য দাবি, এবং আমরা আপনাদের দাবিকে সমর্থন জানিয়েছি, এবং তারা তাদের যেটা করণীয় তাদের বিষয় নিয়ে রাজ্যের যে সুপ্রিমো, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা রাজ্যের ক্যাবিনেট, বা রাজ্যের শিক্ষা দপ্তরের উচ্চ মহল, সেখানে তারা তাদের ডেপুটেশন কপি বা তাদের যে দাবি, স্মারকলিপি, সমস্ত কিছু তারা জানানোর কথা বলেছেন, এবং এই বিষয় নিয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিতে পারে সেই ধরনেরও আশ্বাস তিনি দিয়েছেন। কারণ পুরো বিষয়টা পলিসি একটা মেকিংয়ের বিষয় রয়েছে, বুঝতেই পারছেন। বেশি সংখ্যক, যদিও সংখ্যাই কম, প্রায় 12,000-এর কাছাকাছি, কিন্তু যে সিচুয়েশনে তারা কাজ করছে, যে অবস্থায় তারা কাজ করছে, আজকে মাসের শেষে আপনারা সকলেই জানেন, জাস্ট 3,000-4,000 টাকা দিয়ে একজন শিক্ষক পাওয়া শুধুমাত্র হয়তো পশ্চিমবঙ্গেই পসিবল, আদার্স কোনো রাজ্যে হয়তো চলে না। আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যা হাল বর্তমান সময়ে, শিক্ষক নিয়োগ দুর্নীতির পর, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই 26,000 চাকরি বাতিলের পর, শিক্ষা ব্যবস্থা কার্যত পশ্চিমবাংলায় ভেঙে পড়েছে। পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার মানে টোটাল পর্দা ফাঁস হয়ে গেছে। আজকে আপনারা যদি হাই স্কুলে যাবেন, আপনাদের লোকাল যেখানে আপনারা থাকেন, সেই লোকাল স্তরের হাই স্কুলগুলোতে যদি একটু সার্ভে করেন, একটু মানে নোটিস করেন, দেখবেন সাফিসিয়েন্ট টিচার নেই। কোনো হাই স্কুলে 4 জন, কোনো হাই স্কুলে 5 জন, কোনো হাই স্কুলে আবার 7 জন, এইভাবে স্কুলগুলো চলছে। সাবজেক্ট ওয়াইজ কোনো হাই স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই। প্রাথমিক বিদ্যালয়গুলো যদি ফলো করেন, সেখানেও সেম অবস্থা, 2 জন 3 জন
মানে প্যারা টিচার কোথাও রয়েছে, এই আর হাই স্কুলগুলোতে দেখবেন পার্ট টাইম টিচার, আংশিক সময় শিক্ষক, এইভাবেই মানে শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে চলছে। আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য সরকার এই সমস্ত শিক্ষকদের প্রতি টোটাল উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে। যে বিষয়গুলো মিডিয়াতে হাইলাইটেড, যে বিষয়গুলো জনসাধারণের কাছে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, রাজ্য সরকার সেগুলোর দিকে শুধুমাত্র নোটিশ করে। যেমন আজকের ডেটে আপনারা জানেন এই 26,000 চাকরি বাতিল নিয়ে জনমানসে বা রাজ্যের মানে প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখেন, রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউসের হেডলাইনে আজকে এই খবর জাস্ট 2 মাস ধরে চর্চায় রয়েছে। যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কন্টিনিউ আন্দোলন করছেন, নবান্ন অভিযান থেকে শুরু করে বিকাশ ভবন অভিযান, অর্ধনগ্ন অভিযান, এমন কোনো আন্দোলন নেই যেটা তারা করছেন না, এবং যার ফলস্বরূপ এই পুরো বিষয়টা সাধারণ মানুষের মধ্যে ইফেক্ট করতে শুরু করেছে, যার ফলস্বরূপ রাজ্য সরকারও অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য। আপনারা দেখেছেন কিছুদিন আগে গ্রুপ ডি, গ্রুপ সি যারা অযোগ্য শিক্ষাকর্মী, যাদেরকে সুপ্রিম কোর্ট টোটালি বহিষ্কার করেছে চাকরি থেকে, তাদেরকে 20,000 এবং 25,000 টাকা যতদিন মামলা চলবে ততদিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এবং অলরেডি নির্দেশিকাও রিলিজ করেছে। এছাড়া আপনারা জানেন গতকালকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, নতুন করে আবার পরীক্ষা হবে। মানে সার্বিক দিক দিয়ে যদি আপনারা দেখেন, রাজ্য সরকার যারা এই মুহূর্তে এখনো রাজ্যের স্কুলগুলোতে ইনক্লুড আছে, যারা শিক্ষা ব্যবস্থাটাকে টেনে নিয়ে যাচ্ছে, নাম হতে পারে কন্টেকচুয়াল, নাম হতে পারে পার্ট টাইম, নাম হতে পারে আংশিক সময় শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে, যাই হোক না কেন, কিন্তু কাজটা তো আপনার স্কুলে একজন সম্পূর্ণ সময়ের শিক্ষক বা পূর্ণ সময়ের শিক্ষক যা করছেন, যে দায়িত্বভার তিনি পালন করছেন, বা যে কাজগুলো তাকে দিয়ে করানো হচ্ছে, কন্টেকচুয়ালদের দিয়েও সেম কাজ করাচ্ছে শিক্ষা দপ্তর। কিন্তু মাসের শেষে 3,000 টাকা, যেহেতু তারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত, তাই ম্যানেজিং কমিটি হাতে কোনো ওই জাস্ট 1-2 হাজার যা দেবে সেটা নিয়ে তাদেরকে স্যাটিসফাইড থাকতে হবে। স্বাধীন দেশে, যে দেশ 4 নম্বর থেকে 5 নম্বর থেকে 4 নম্বরে এবার লিস্টেড হলো বিশ্বের দরবারে অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে, সেই দেশের একটা রাজ্যের শিক্ষক আজ মাসের শেষে 3,000 টাকা স্যালারি, মানে ভাবতে পারছেন অবস্থা কোন জায়গায় রয়েছে। মানে পুরো বিষয়টা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, টোটালটা মিডিয়াবাজি হচ্ছে, বাস্তবের মাটিতে কোথাও কিছু নেই। ভারতবর্ষ আগেও গরিবের দেশ ছিল, ভারতবর্ষে আজকেও ডেটেও আপনারা যদি দেখেন, মানুষ যারা কর্মচারী তারা যদি না খেয়ে মানে বেঁচে থাকে, তারা যদি স্ট্রাগল করে, তাহলে যারা বেকার আছেন তাদের অবস্থা কোন জায়গায় রয়েছে আপনারা বুঝতেই পারছেন। দেশ যদি ইকোনমিক দিক থেকে ওয়ার্ল্ডে 1 নম্বরও যায়, এই মানুষগুলো যদি খেতে না পায়, মানুষ যদি সঠিক তার কাজের পারিশ্রমিক না পায়, তো সেই দেশের 3য় নম্বরে গেল না, 4র্থ গেল না, 2nd হলো না, 1st হলো, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সাধারণ পাবলিকের কোনো যায় আসে না। পশ্চিমবঙ্গের জিডিপি আজ 0 থাকুক আর 100% থাকুক, কাজের যদি সঠিক পারিশ্রমিক কর্মচারীরা না পায়, তাহলে সেই জিডিপির 1%ও ভ্যালু নেই। এবার দেখার বিষয়